আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ধানিয়া কাতলা। তো বর ৫ পিস কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো সেটাকেই ফার্স্টে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে কড়াইতে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে, এবং মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলোকে ২ পিস উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দেখো মিক্সিং জারে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন। কিছুটা আদা কিছুটা রসুন নিতে হবে, নিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর আবার ওই একই মিক্সি জারে আমি নিয়েছি একটু ধনেপাতা, বেশ পরিমাণ মতন ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি এখানে পুদিনা পাতা অল্প করে, আর নিয়েছি ৩টে কাঁচা লঙ্কা। আমরা যেহেতু ঝাল কম খাই তাই কাঁচা লঙ্কাটা একটু কমই নিয়েছি। দেখো পেস্টগুলো হতে হতে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিয়ে আমি কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এবং তার মধ্যে আমি দিয়েছি নুন, একটু সামান্য চিনি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দেবো ধনেপাতার যে পেস্টটা করে রেখেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা, সেই ধনেপাতার পেস্টটা আমি এখানে দিয়ে আবারও অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আগে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন চিনিটা দিয়ে নিলাম। তো এরপরে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। যেহেতু এটা বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে, তাই জলটাও অল্পই দিতে হবে। বেশ ভালো করে ফুটে আসলে মাছগুলোকে এখানে ছেড়ে দিতে হবে। দেখো কিছুক্ষণ ফুটে আসলেই আমার কিন্তু ধানিয়া কাতলা একদম রেডি। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।